সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে লুট হওয়া সব পাথর ২৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে নিজে খরচে সাদা পাথরে পৌঁছে দেওয়ার নির্দেশনা রয়েছে জেলা প্রশাসনের। এই সময়ের পর থেকে কারো কাছে সাদা পাথর পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। এরই মধ্যে প্রায় ৭ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। পরিবেশ কর্মীরা পাথর লুটের কারণ জানান প্রশাসনের অবহেলা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহিত দিদার। মোহিত, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। পাথর ফেরত দেওয়ার বিষয়ে জেলা প্রশাসনের যে নির্দেশনা রয়েছে এই বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন, আর এখন পর্যন্ত কি পরিমাণে পাথর উদ্ধার হয়েছে? লাবণী, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সাদা পাথর এলাকার, সকাল থেকে অবস্থান করছি। গত শনিবার রাতে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে ২৬শে অগাস্ট সন্ধ্যার ভিতরে পাথর যারা লুট করে নিয়ে গেছিলেন সেই পাথরগুলো নিজ খরচে সেই স্থানে প্রতিস্থাপন করার জন্য, এই বার্তা দেওয়ার পর থেকেই আমরা সকালে সাদা পাথরে চলে আসি। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সকাল থেকেই শত শত ট্রাক এখানে যে লুট হওয়া পাথরগুলা নিয়ে আসছে তারা, এবং আপনার পিছনে দেখতে পাচ্ছেন সেই ট্রাকগুলা এখানে পাথরগুলা রাখা হয়েছে। এরপর এই পাথরগুলা নৌকায় করে তার যেখান থেকে লুট হয়েছিল সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা কথা বলেছি নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি বলেছেন যে তারা সকাল থেকে তারা অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই অভিযানে যেখানে পাথর পাওয়া যাচ্ছে সেগুলো তারা জব্দ করে এই স্থানে নিয়ে আসছেন। এবং তারা বলেছেন যে তারা ৩ দিন ২৬শে অগাস্ট সন্ধ্যা পর্যন্ত তারা যে বিজ্ঞপ্তি দেওয়া, যে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই সহায়তার পর যার কাছে সাদা পাথর পাওয়া যাবে, সেই লোড করা পাথর পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এবং এই সাদা পাথরটা প্রায় ১.৫ থেকে ২ কোটি ঘনফুট পাথর লুট হয়ে যায়। এবং লুট হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি তারা অভিযান চালায়। অভিযান বিভিন্ন জায়গা থেকে প্রায় ৭ লক্ষ ঘনফুট পাথর করা হয় এবং এই পাথরগুলা প্রতিস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আমরা সকালে এখানে যারা পর্যটকরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে তাদের সাথে কথা বলেছি সিলেট, এবং এখানে লোকাল যারা আছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে এই পাথর লুট যারা করেছেন তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, এবং তারা এই পাথর লুটপাট করে তারা পরিবেশ নষ্ট করছে। এবং যে পর্যটক বাংলাদেশের যে সিলেটের যে ৪-৫টি পর্যটক এরিয়া আছে এর মধ্যে হচ্ছে সাদা পাথর, যেটা হচ্ছে পাহাড় নদী পাথরের রাজ্য বলা হয় সেই সাদা পাথরকে। সেই সাদা পাথর কয়েকদিন আগে লুট করে নেওয়া যায়, নজিরবিহীন ভাবে লুট করা হয়। এবং এখানে লুট করার পর কয়েকদিন পর প্রশাসন নড়চড়ে বসেন, এবং প্রশাসন নড়চড়ে বসার পর থেকেই একটি মামলা দায়ের করা হয়। সেই মামলাতে ১২ জন গ্রেফতার করা হয়, এবং সেই ১২ জনকে গ্রেফতার করা এর পর থেকে দুদক একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে বিএনপি, জামাত, এনসিপি সব বিভিন্ন রাজনৈতিক দলের সম্পৃক্ততার কথা বলে, কিন্তু আসলে তারা ২ দিন আগে জামাত এবং এনসিপি তারা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে তারা পাথরের সাথে তাদের কোনো নেই। এবং আজকে থেকে এখানে পাথরগুলা প্রতিস্থাপন করা হচ্ছে বিভিন্ন জায়গায়, তিনি অভিযান করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দিদা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে লুট হওয়া পাথরগুলো আবারও উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।